শুভ সকাল আমার প্রিয় ফ্যামিলি। আশা করি তোমরা সবাই ভালো আছো আর যে যেখানে থাকো সবাই সুস্থ থাকো। তোমাদের আশীর্বাদে আমরাও ভালো আছি। আজকে আরেকটা নতুন ব্লগে তোমাদেরকে সবাইকে জানাই অনেক অনেক স্বাগতম। তো সব কাজ সেরে চলে আসলাম বিছনাটাকে ভালো করে গুছিয়ে নিতে। বিছনাটা গুছানো হয়ে গেল, এখন চলে গেলাম ড্রেসিং টেবিল আর সুটকেসটাকে মুছতে। শোকেসটা ড্রেসিং টেবিলটা না দুদিন ধরে না মুছা হয় না, তো শোকেসটা না 3 দিন পর পর মুছলেও হয়, কিন্তু এই যে ড্রেসিং টেবিলটা না ওটা না রোজকার রোজ মুছতে হয়। কেন বলো তো? ওই যে বললাম আমার মেয়ে মানুষের মুন্ডু ফুল এঁকে রেখে। আর এদিকে না তোমাদের দাদাভাই বলতেছে কি তুমি কি রোজকার রোজ কি একই কাজ দেখাও? তো দেখো বন্ধুরা, আমাদের তো সংসারে তো এগুলোই কাজ না, সংসারে যা যা কাজ হয় সেগুলোই তো দেখাবো। আদার্স কি দেখাবো বলো? তোমার দাদাভাইকে বললাম কি তো তোমার গাড়িটা দাও, তোমার গাড়িটা আমি চালাই, সেটাই আমি ভিডিও করে দেখাচ্ছি। এখন দেখো আমাদের সংসারে রান্না বান্না, কাপড় কাচা, ঘর লেপা, গোড্রেজ শোকেস মোছানো, চান করে পুজো দেওয়ানো, মেয়েকে খাওয়ানো, এসবই তো আমাদের সংসারে কাজ না। তো এগুলোই তো আমরা দেখাবো না, সংসারে যা কাজ হয় ওগুলোই দেখাবো। তোমাদের দাদাভাইকে আমি ওটাই বলতেছি। আর আজকে না আমার বাড়তি কাজ আছে। বাড়তি কাজ বলতে যেগুলো সংসারের সব কাজকর্ম করে যেটা বাড়তি কাজ, যেটা হিসাবের বাইরে, সেই কাজগুলো আমার চলে আসছে এই বর্ষার দিনে। এই বর্ষার দিনে এগুলো কাজ আমাকে করতেই লাগে। তোমরা না যারা যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, আমার চ্যানেলটিকে না সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকো আর আমাকে না সাপোর্ট করো। নাহলে আমার নতুন নতুন ব্লগগুলো তোমরা দেখতে পারবে কি করে, আমি কি কি কাজ করি কি কি না করি তোমাদেরকে তো সবই বলবো না, এর জন্য তো আমার ব্লগটা তোমাদের দেখতে লাগবে। তো এদিকে না 10টা বেজে গেছে আর মেয়ের স্কুল না বন্ধ আছে। মেয়ের স্কুল খুব যত গরম দিয়েছে, তো গরমের জন্য 1 সপ্তাহ ছুটি দিয়েছে। তো 1 সপ্তাহ যত ছুটি আছে তো বুঝতেই পারছো বাড়িতে মেয়ে থাকা মানে কত অসুবিধে। কারণ একটু পর পর ও খেলতে যায় আর ওর পিছনে পিছনে না আমাকেও দেখতে লাগে। কেন বলো তো? ওই যে বললাম আমার মেয়ে একটু মারামারিটা বেশি করে, ওই জন্য আমার মেয়েকে একটু আমি খুব কম বাইরে যেতে বলি। তো মেয়ে চলে গেছে বাইরে খেলতে, মেয়ে আসলেই এখন বলবে মা আমার খিদে পেয়েছে। তো আমি ঝটপট এগুলো করে না আমি আবার চলে যাব রান্নার রুমে, দেখি ফ্রিজের থেকে কি কি রান্না বের করে রান্না করতে পারি, কি কি আছে। তো চলে আসলাম, ভাবলাম যে আজকে বেগুন দিয়ে আলু দিয়ে মাছ আছে, ওটাকে না বৈরালি মাছ বলে, তো বৈরালি মাছ দিয়ে এই আলু আর বেগুন দিয়ে করবো হলো চচ্চড়ি। হ্যাঁ, খেতে না খুব ভালো লাগে। তো তোমার দাদা ভাই না বড় মাছ আবার না যেরকম রুই কাতলা এগুলো মাছ না খেতে চায় না, ছোট মাছ যদি হয় ছোট মাছের একটু চচ্চড়ি করে দিবে তাহলে খাবে। আর এদিকে না কাঁকরোল, আর কাঁকরোল এখন না কাঁকরোলের যত সিজন, তো আমাদের বাড়িতে না কাঁকরোলটা খুব হবে। কেন কাঁকরোল ভাজিটা তোমার দাদা একটু পছন্দ করে আর আমাকে একটু কাঁকরোল ভাজিটা ভালো লাগে। তো এদিকে না কাঁকরোল ভাজি করে নেব। এখন ভাবতেছি কি রান্না করব বলতে বলতে দেখো ভালোই কয়েক পদের রান্না হয়ে গেল। তারপরে এদিকে না পটলগুলো আছে, তো পটলগুলো দেখছি শুকিয়ে আছে। তো পটল না আমি না এইভাবে ছুলে ভাজি করি। কেন বলো তো? ছুলে ভাজি করলে না আমাকে খেতে ভালো লাগে। তোমরা ছুলে ভাজি করবে তো দেখবে তো চকলাটাকে ছুলে ফেলে দিবে, দেওয়ানোর পর না ভাজি করবে, আর যে চকলাটা থাকে না চকলাটাকে না ভেজে বাটা করবে চাটনির মতো, খুব ভালো লাগে। তো আমি না এরকম করে পটলের যে চকলাটা ফেলে দিলাম ওটা দিয়ে আমি বাটা করব। আর এদিকে আলু দিয়ে বেগুন দিয়ে করবো মাছের চচ্চড়ি, কাঁকরোল ভাজি, আর যে বললাম যে পটলের চকলাটা ফেলে দিয়েছি, আর এটাকে বলি আমরা হলো বৈরালি মাছ। তো এই তোমরা জানি না তোমরা কে কি মাছ বলো এটাকে, তো আমরা তো বলি বৈরালি মাছ, তোমরা কি মাছ বলো জানি না, তো আমাকে কমেন্ট করে বলে দিও যে তোমরা কি মাছ বলো এটাকে। তো এই মাছটা দিয়ে করবো চচ্চড়ি। আর এদিকে না আমি রান্না না বসিয়ে দিয়েছি, কারণ মেয়ের খিদে পেয়ে গেছে। এদিকে না ভাত হয়ে গেছে, তো পটলটাকে না ভেজে নেবো। আর এরকম করে না পটল ভাজি খেতে না খুব ভালো লাগে। আর ওই চকলাটাকে না বাটা করব, রসুন দিয়ে কালো জিরে দিয়ে ভেজে বাটা করব। আর এদিকে কাঁকরোল ভাজিটাও বসিয়ে দিয়েছি, পেঁয়াজ দিয়ে, আজকে আর আলু টালু দিইনি, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে এদিকে না কাঁকরোল ভাজিটা করে নেব। তো বন্ধুরা দেখতে পেলে কাঁকরোল ভাজি হয়ে গেছে। আর এদিকে ছোট মাছ, গুঁড়া মাছটা যেটাকে আমরা বৈরালি মাছ বলি, এই মাছটাকে এখন ভেজে নেব। এদিকে দেখো আমার রান্না হয়ে গেছে, ডাল করেছি আজকে মুসুরির ডাল একটু ঘন করে, পটল ভাজি, আর করেছি হলো কাঁকরোল ভাজি করেছি। আর এদিকে যে গুঁড়ো মাছটা যে আছে, তো গুঁড়ো মাছটাকে না আমি না দুভাগে ভাগ করেছি। কেন বলো তো? একদিনে তো সব খেলে হবে না, এটা আমি দিব চচ্চড়িতে দেবো এই গুঁড়ো মাছটা, আর একটু না উঠিয়ে রেখে দিয়েছি, ওটা না আমি না ফ্রিজে রেখে দিব, একদিনে তো খেলে হবে না। আর এদিকে না আমি না চচ্চড়িটাও বসিয়ে দিয়েছি।
দেখতে পাচ্ছ চচ্চড়িটা, আর চচ্চড়িটার মধ্যে না পেঁয়াজ আর একটু কালো জিরার সংবাদ দিয়ে এটাকে বসিয়ে দিয়েছি। এদিকে চচ্চড়ি হয়ে গেলে না মেয়েকে আবার না খেতে দিয়েছি ডাল দিয়ে। মেয়ে আবার না ডাল হলে কিছু লাগে না, ডাল ভাত মেয়ের খুব ভালোবাসে মেয়ে। দেখতে পাচ্ছ বন্ধুরা পুরো ঘুমে গেছি, আর এদিকে যে রান্না করতেছি, এই রান্না করে আবার চলে যাবো কাজে। শুধু রান্না করা, ঘর লেপা, কাপড় কাচা, ঘর গোছানো ছাড়া না বাড়তি কাজ আমার অনেক থাকে। আমার বাড়তি কাজগুলো কি তোমাদেরকে দেখাবো, যেটা কাজ না করলে হয়, কিন্তু এটা হলো আমার বাড়তি কাজ, এই কাজটা আমার করতেই লাগবে। বাড়তি কাজটা কি এখন তোমাদেরকে পরে আমি দেখাচ্ছি। আমি রান্নাটা শেষ করে নিই, চচ্চড়ি করবো, আর এই মাছটা দিয়ে চচ্চড়ি করবো। তোমাদেরকে বললাম যে সব কাজ করানোর পরও একটা বাড়তি কাজ থাকে, এই যে বাড়তি কাজটা চলে আসলো। বর্ষাকাল মানে এখন আমার বাড়তি কাজ এটা। এই রাস্তাটাতে না, এটা রাস্তা, আর রাস্তাটা দেখছো তোমাদের না মোবাইলে ঠিক দেখানো যাচ্ছে না, ক্যামেরাতে ঠিক মতো দেখতে পারবে কি পারবে না জানি না, তবে রাস্তাটা না বালি দিয়ে না উঁচু হয়ে গেছে বেশি। রাস্তাটা তো এমনি উঁচু, আরো উঁচু হয়ে গেছে, মানে আমাদের যে উঠোন আছে না, উঠোনের থেকে উঁচু হয়ে গেছে। আর এত উঁচু হলে কি হবে বলো তো, আমাদের বাড়িতে না সব জল ঢুকে যাবে, আর বাড়িতে জল ঢুকা মানে ঘরে জল ঢুকে যাওয়ানো। তো না আমি আবার কি করব, এই বালিগুলোকে না সবগুলো না এক জায়গায় করে নিলাম। এক জায়গায় করে না এটাকে না রাস্তার বালু আমি রাস্তায় দেবো। দেখতে পারলে এখন যে বালিগুলো সমান করলাম না, এখন এক লেভেলের হয়ে গেল। তাহলে আগে না উঠোনের থেকে না আমার রাস্তাটা বেশি উঁচু হয়ে গেছে। যত আমার উঠোনটা নিচু আর রাস্তাটাও, মানে রাস্তা আর উঠোন একই লেভেলের উঁচু আছে, কিন্তু বালিতে না আরো বেশি উঁচু হয়ে গেছে। শুধু আমি বলতে না, আমাদের পাশে এরকমই একটা রাস্তা আছে, ওখানেও সেম এরকম, ওরাও এরকমই তাই করে। তো আমি এগুলো বালি না সব রাস্তার এই জায়গাটাতে দিই, আর এই জায়গাটা একটু না গর্ত টাইপের। যাতে আমাদের নদীর সামনে বাড়ি, নদীর সামনে বাড়ি বলতে বাঁধের নিচে বাড়ি, তো বাঁধের নিচে বাড়ি মানে তো বুঝতে পারছো, বাঁধের জলগুলো সব গড়ায় চলে আসে, আর ওখান থেকে বালুগুলো, যে বাঁধের উপরে যে বালিগুলো আছে, সেই বালুগুলোকে নিয়ে চলে আসে রাস্তার মধ্যে। তো এগুলো বালি না আমি বাড়িতে নিই না, এগুলো না রাস্তার বালি আমি রাস্তাতেই নিয়ে যাই। তো যেখানে বালিগুলো দিচ্ছি ওখান জায়গাটা না একটু নিচু আছে, ওইখান থেকে না মানে বানটা যখন জলটা যখন পুরা যখন গড়ায় আসে, তখন ওই রাস্তাটা যে আসে, আর রাস্তাটা ওখানটা গর্ত হয়ে যায়। আর গর্ত হওয়ার ফলে কি হয় বলো তো, হাঁটতে অসুবিধা হয়। তারপরে তোমার দাদাভাই বাইকটা নিয়ে যে একটু রাস্তাটার মধ্যে উঠবে, অসুবিধা হয়। ওই জন্য আমি ওখানকার বালিগুলো না আমি ওখানে নিয়ে চলে যাই। এই দেখো বন্ধুরা, দেখতে পাচ্ছ এখানে আমি বালুগুলোকে বেশ এক সমান করে দিয়ে দিলাম। আর এটা না আমার এখন রোজ ডিউটি, বর্ষার দিন যেহেতু এটা আমার রোজ ডিউটি। আর এই বালি আমি রাস্তার বালি আমি রাস্তাতে দিই। আর এর সঙ্গে না আমার গুটুন সোনাও চলে আসে কাজ করতে। আর এগুলো হলো আমার বৌদির ছেলে, ওদেরকে ডেকে নিয়ে আসলাম, বলে চলো একটু আমার সাথে কাজ করবি। আর ওই যে উপরে আমাদের বাঁধ দেখতে পাচ্ছ, এই বাঁধের থেকে সব যত বাঁধটা উঁচু আর আমাদের রাস্তাটা নিচু, সব বাঁধেরগুলো জলগুলো গড়িয়ে আসে, যে এই জায়গাটা না আমাদের গর্ত হয়ে যায়। এই জন্য না আমি বালিগুলো আমি এখানে দিই। তোমাদের ভিডিওটা কার কেমন লাগলো একটু কমেন্ট করে বলো, আর পাশে থেকেও আমাকে সাপোর্ট করো। দেখা হবে।